নবী, আপনার কাছে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্যে। আপনি যদি দুনিয়াতে কিছুদিন থাকতে চান আপনার জন্য স্পেশাল অনুমতি আছে, আর যদি চলে যেতে চান আপনার রূহটা নিয়ে যাওয়া হবে। এখন আপনার কি মতামত আপনি পেশ করেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দে, হে আজরাইল, এটার উত্তর আমি দিতে পারবো না, আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমেও জানতে পারলাম যে কোনো কাজ করতে গেলে একে অপরের সাথে পরামর্শ করলে ওইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিব্রাইল আমার জানটা নেওয়ার জন্য আজরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। জিব্রাইল তুমি বলো কি করা যায়, আমি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবো না আমি চলে যাব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে থাকলেই লাভ কি? এই দুনিয়াতে আজ না হয় কাল তোমার চলে যেতেই হবে। কথাটা ঠিক কিনা বে ঠিক? আজ না হয় কাল তোমার চলে যেতেই হবে। এই কথার মাধ্যমে বুঝতে পারলেন দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই মুহূর্তে আম্মা জান, অনেক মানুষে আমাদের বিশ্বনবী হলেন বাবা সমতুল্য, আর আমাদের বিশ্বনবীর বিবিরা হলো মা সমতুল্য, আর আমরা অনেকেই মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বলে থাকি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে কি বলে না? না না না, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা জান আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আমার নবী আমার বাবা হয়, নবীর বিবি আমার মা হয়, কথা ঠিক না বেঠে? তাহলে নবী যদি বাবা হয়, নবীর বিবি যদি মা হয়, নবীর মেয়ে কি মা হতে পারবে? জোরে কোন? নবীর মেয়ে মা হতে পারবে না। তাহলে এতে জানতে পারলাম আমরা আম্মা জান ফাতেমা যারা বলি, আম্মা জান বলা যাবে না, বলতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার রোল পড়ে গেছে, ওই মুহূর্তে আমার বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো, ফাতেমা তুমি কান্নাটা বন্ধ করে দাও, দুনিয়াতে থাকার জায়গা না, তুমি একটু চিন্তা করিও না, আমি যাওয়ার কিছুদিন পরেই তুমিও চলে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি আজকে কান্না বন্ধ করে দাও ফাতেমা, তাহলে তুমি জান্নাতি মহিলাদের সর্দারনি হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দোকান বাড়া যায় কইেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা আওয়াজ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্না বন্ধ করে দিয়েছেন। আজ দেখেন আমরা বর্তমান প্রেক্ষাপটে এমন হয়েছি, আজকে কাল কিয়ামতের দিনের সংবাদ আমরা সকলেই শুনেছি যে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা বিবিকে চিনবে না, এরকম ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, যার যার আমল তার নিয়ে পেরেশান দৌড়াতে থাকবে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আহকাবের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দেখেন কি বলে দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা। ও পৃথিবীর মানব, আজকে তুমি নামাজ পড়ো,
নির্মাণ হয়, তোমার দ্বারা রাস্তাঘাট নির্মাণ হয়, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতই কিছু করো না কেন জান্নাতের গন্ধ পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না থাকবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. यही हम सब मुसाफिर हैं, वही आके ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ. লা ইলাহা, জোরে লা ইলাহা. হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ. লা ইলাহা. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সকলেই দরুদ ইব্রাহিম পড়ে নেই. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে একক মায়ের একক সন্তানকে একক জায়গার ব্যস্ত থেকে মুক্ত করে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক এনায়াত করলেন, সেই মালিকের দরবারে একবার শুকরিয়া দান বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া দান আমরা বলে নেই আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার পর, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যে মালিক শুকরিয়া দান আদায় করার তৌফিক দান করলেন, এই মালিক আমার মালিক, আপনার মালিক, আপনাকে আমাকে কেন এখানে, আপনাকে আমাকে কেন আল্লাহ তাআলার ঘর মসজিদে একত্রিত করলেন জানুনি? কারণটা হইল আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই হলাম জান্নাতিওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। জান্নাত দূর জকসে আরাব क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। কিয়ামতের দিন জান্নাতি লোকদেরকে বলা হবে, ও দুনিয়ার মানব, ও আমার মুত্তাকি পরহেজগারওয়ালা, তোমাদের জন্য দুনিয়াতে তোমরা জেলখানার মতো, এটা হালাল এটা হারাম এই কাজ করা যাবে না, এটা না জায়েজ, এটা হলো কাফিরের কাজ, এমন ভাবে তোমরা কত কিছু মেনে হালালকে হালাল জানিয়া মানিয়া চলেছো, হারামকে তোমরা ছেড়ে দিয়েছো, হারামকে তোমরা লাথি মেরেছো। দুনিয়ার হারামের ভিতরে যে একটা আনন্দ উল্লাস পাওয়া যায়, মুমিন বান্দা সেই হারামের কাজকে লাথি মেরে সেই কষ্টকে তারা মেনে নেয়, কিন্তু হারামকে লাথি মেরে দেয়। দুনিয়ার এই মুমিন বান্দাগুলো আরাম চায় না, মুমিন বান্দাগুলো চায় দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা স্বরূপ। দুনিয়াতে মুমিন বান্দাগুলো বলে মৌত কো দূর না সমঝো, মৌত কে আঙ্কুরিব इतने पर से दिला मिलेंगे लब है लाली है गरीब। मौत किंतु কাছের জিনিস, দূরে যেন না, এসে গেলে ঠুটলো না, আবার সময় দেবে না। কথা ঠিক না বেঠিক? মৃত্যু তোমার এখন এসে যেতে পারে, মৃত্যু তোমার এখন তোমাকে পাকড়াও করতে পারে, কিন্তু মৃত্যুর জন্য মুমিন সদা সর্বদা প্রস্তুত থাকে। আর যারা মুমিন নয়, মুত্তাকি নয়, পরহেজগার নয়, আল্লাহ বেরো নয়, যারা দুনিয়ার জন্য পাগল, তাদের জবানে একটা কথা আছে, যেটা হলো খাও দাও ফুর্তি করো, আগামী দিন তুমি বাঁচবা কিনা তুমি বলতে পারো। খাও দাও ফুর্তি করো, আগামী
আগামী দিন বাঁচবা কিনা বলতে পারো, যার কারণে যত আরাম আয়েশ আছে, যত আনন্দ ফুর্তি আছে তোমরা দুনিয়াতে করে যাও। একটি কথাটা হলো কাফের মুশরিকদের কথা, আর মুমিনের কথা হলো এটা, দুনিয়াতে কষ্ট করে যাই, কখন জানি আজরাইল এসে আমার জানটাকে নিয়ে যায়, এই আমার খাঁচাটা শুধু পড়ে থাকবে। আজকে আমি অধমকে আমরা কথা না বলি, আজকে আমরা অধম, আমি অধমকে আমাকে বলে ও সলিমউদ্দিন, ও কলিমউদ্দিন, ও আমাদের মসজিদের খতিব সাহেব। কিন্তু এখন যদি আমার হায়াতরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটাকে নিয়ে যায়, এখন আর আমাকে খতিব খতিব বলে ডাকবেন না, আমাকে আর সলিমউদ্দিন কলিমউদ্দিন বলে ডাক দিবেন না, এখন আমাকে মৃতওয়ালা একজন লাশ দাফন করবেন, যার কারণে আমাকে মৃত হিসাবে উপহার দিবেন, ঠিক কিনা? অমুক ইন্তিকাল করেছেন, অমুকের কাফনের কাফন পরাতে হবে, উনার লাশটা দেখার জন্য আমরা সকলেই চলে যাই, কিন্তু আর তার দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাসের সময় শেষ হয়ে গেল। যার কারণে বলা হয়েছে মৌত কো দূর না সমঝো, মৌত है कि अंकुरीब इतने पड़े सदला में लेंगे लबे है लाली है गरीब। মৌত কিন্তু কাছের জিনিস, দূরে যেন না, এসে গেলে ঠুটলোর আবার সময় দেবে না। কথা ঠিক না বেটি? দুনিয়ার আপনি একটা মামলার ভিতরে পড়ে গেছেন, পুলিশ এসেছে আপনাকে গ্রেফতার করার জন্য, কিন্তু ওইখানে যদি কিছু ঘুষ দিতে পারেন, টাকা পয়সা দিতে পারেন, তাহলে আপনার জন্য একটু সিকিপাইজার হয় কি হয় না? কিন্তু আজরাইল এমন একজন, উনি দুনিয়ার কোনো ঘুষও খায় না, সুদও খায় না, ঘুষও খায় না। কথা ঠিক না বেটি? উনার যে দায়িত্ব, পরিপূর্ণ দায়িত্ব সে পালন করবে। ওই মুহূর্তে যদি বলেন ও আজরাইল ভাই, আমার তো মৃত্যুর ডাক এসে পড়েছে, আমাকে একটা মিনিট সময় দাও, আমি এই তিতপল্লা উত্তরপাড়া মসজিদের আমি অদম মুফতি আমির হামজা রসুলপুরি একজন খাদেম, আমি এই মসজিদের খতিব ছিলাম, কিন্তু এখন একটু আমি উচ্চ স্বরে জবান দ্বারা কালেমাটা পড়ে নেই, আমাকে একটা মিনিট সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কি সময় দেবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সময় দেবে না? আমাকেও সময় দেবে না, আপনাকেও সময় দেবে না। কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার কাউকে সময়টা দেয় নাই, একমাত্র আল্লাহর নবী, আখিরি নবী জনাবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, আকেদারে নামদার তাজিদ মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তাকে একটু আজরাইল সময় দিয়েছিল, এছাড়া দুনিয়াতে আর কাউকে সময় দেওয়া হয় নাই, আর হবেও না। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, আখিরি নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী হাদিসের ভিতরে এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথার সামনে, বলা হয় শিওরের সামনে বসে আছেন। ইতিমধ্যে কে জানিয়ে সে দরজার মধ্যে টোকা দিয়েছে। দরজার মধ্যে যখন লক করা হয়েছে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় থাকার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলেন, ও আমার মা ফাতেমা, দেখো কে জানি দরজার সামনে এসেছে, দরজাটা একটু খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খারাপ লাগতেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এসে যখন দরজাকে খুলেছে, খোলার পর
মানুষ আর দেখি নাই, সুবহানাল্লাহ। কয় হাতের আঙ্গুলগুলো দেখলাম লম্বা লম্বা, এমন লম্বা লম্বা দুনিয়া কোনো মানুষের এত লম্বা ওয়ালা আঙ্গুল হতে পারে না, সুবহানাল্লাহ। কয় হাতের আঙ্গুলগুলো দেখলাম লম্বা লম্বা, দাড়িগুলো দেখলাম লম্বা লম্বা, এমন মাটি থেকে আসমান পর্যন্ত এমন একটা আকার নিয়ে দাঁড়িয়েছে, আমি নিজেই ভয়ঙ্কর হয়ে গেলাম। তখন দরজা আটকে দিয়েছি, আবার লক করা হয়েছে, আবার যাওয়ার পর বললাম আপনি কে? তখন বলে আমি আজরাইল, আল্লাহ তাআলা আমাকে আজরাইলকে পাঠিয়েছে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার রুল পড়ে গেল। কান্না দেখে বিশ্ব নবী জিজ্ঞাসা, ও ফাতেমা তুমি কেন কান্দো? কি কারণে তুমি কাঁদতেছো? একটু তুমি আওয়াজ দ্বারা তুমি আমাকে জানিয়ে দাও কেন কান্দো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আজকে আপনার দরজার ভিতরে লক করেছে এমন একজন মানুষ, তাকে আর তাড়ানো যাবে না। আমি কাল থেকে আপনি তো নবী এতিম, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আল্লাহু আকবার, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই, আপনার চাচাও নাই, যার কারণে আপনি নবী, বিশ্ব নবী, কাফেররা আপনাকে এত পরিমাণ প্রহার করে, এত পরিমাণ অত্যাচার করে। আজ যদি আপনার বাবা থাকতো তাহলে নিজের সিনাকে সামনে পেতে দিত, আমাকে আগে কতল করো, তারপরেও আমার সন্তানের উপরে একটু আঘাত করতে কোনো বাবা মা দেয় না। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সরকার দু আলমকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আজরাইল এসেছে আপনার জানটা নেওয়ার জন্য, আমি দরজাকে আবার আটকিয়ে দিয়েছি। বিশ্বনবী সরকার দু আলম বলেন, ফাতেমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে কোনো দয়া মায়া নাই, এই ব্যক্তির মধ্যে কোনো আলাদা দয়া মায়া নাই। এই ব্যক্তি দুনিয়ার কোনো সুদ খায় না, এই ব্যক্তি দুনিয়ার লোভে কোনো টাকা পয়সার ঘুষ খায় না। উনাকে যদি আসতে দাও সে আসবে, যদি না আসতে দাও তারপরেও সে আসবে। বলা হয়েছে তুমি যেখানেই থাকো না কেন, তুমি শখ ছেকো লেজিমে পড়ো পারেক মে ফেরো, যা আতিকি গুবা রূম মে ওরো চরক মে ফেরো, মগর এক বাদ আল্লাহ ও রাসূল কে নাই কত কো না ভুলো। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি যদি নিচে আয়না দ্বারা তুমি চতুর্দিকে এমন একটা বাতাস, দুনিয়ার বাতাস অক্সিজেন ঢুকতে পারে না এমন জায়গাও তুমি করে নাও, তারপরেও আপনারা বলেন ওইখানে কি আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? ওইখানে আজরাইল ঢুকতে পারবে। তুমি যেভাবেই থাকো না কেন আজরাইল ঢুকবেই, আজরাইল তোমাকে পাকড়াও করবেই। এখান থেকে দুনিয়ার তুমি সকল জায়গা থেকে তুমি রেহাই পেতে পারো, কিন্তু আজরাইল হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আসেনি। জোরে কোন? যদি আমি বলি কেন, আমি তো অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, আমি অমুক দলের এমপি হয়েছি, আমার জন্য একটু সুযোগ কি দেওয়া যাবে কি? জোরে কোন? আজরাইল কাউকে কোনো দয়া মায়া কারোর জন্য একটু ছাড় দেওয়া হবে না। আমার বিশ্ব নবীকে যখন বলা হলো যে আপনার কাছে আসার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তুমি যদি আসতে দাও তাও আসবে, যদি না আসতে দাও তাও আসবে। এটা তোমার জন্য একটা সৌভাগ্যমান যে আমার এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা একমাত্র আমার জন্য স্পেশাল হিসাবে পাঠিয়েছেন। যদি আমার নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাওয়ার পর তুমি প্রথমেই বিশ্ব নবীর কাছে অনুমতি চাইবা। সে যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায়, থাকার অনুমতি আছে, আর যদি চলে আসতে চায় তাহলে উনার রূহটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আসার পর আজরাইল রাসূলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্যে। আপনি যদি দুনিয়াতে কিছুদিন থাকতে চান আপনার জন্য স্পেশাল অনুমতি আছে, আর যদি চলে যেতে চান আপনার রূহটা নিয়ে যাওয়া হবে। এখন আপনার কি মতামত আপনি পেশ করেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেয়, হে আজরাইল, এটার উত্তর আমি দিতে পারবো না। আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে জানতে পারলাম যে কোনো কাজ করতে গেলে একে অপরের সাথে পরামর্শ করলে ওইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিব্রাইল আমার জানটা নেওয়ার জন্য আজরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। জিব্রাইল, তুমি বলো কি করা যায়, আমি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবো না আমি চলে যাব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে থাকলেই লাভ কি? এই দুনিয়াতে আজ না হয় কাল তোমার চলে যেতেই হবে। কথাটা ঠিক কিনা বে ঠিক? আজ না হয় কাল তোমার চলে যেতেই হবে। এই কথার মাধ্যমে বুঝতে পারলেন দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই মুহূর্তে আম্মা জান, অনেক মানুষে আমাদের বিশ্ব নবী হলেন বাবা সমতুল্য, আর আমাদের বিশ্ব নবীর বিবিরা হলো মা সমতুল্য। আর আমরা অনেকেই মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বলে থাকি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে কি বলে না? না না না, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা জান আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আমার নবী আমার বাবা হয়, নবীর বিবি আমার মা হয়। কথা ঠিক না বেঠে? তাহলে নবী যদি বাবা হয়, নবীর বিবি যদি মা হয়, নবীর মেয়ে কি মা হতে পারবে? জোরে কোন? নবীর মেয়ে মা হতে পারবে না। তাহলে এতে জানতে পারলাম আমরা আম্মা জান ফাতেমা যারা বলি, আম্মা জান বলা যাবে না, বলতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার রোল পড়ে গেছে, ওই মুহূর্তে আমার বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো, ফাতেমা তুমি কান্নাটা বন্ধ করে দাও, দুনিয়াতে থাকার জায়গা না, তুমি একটু চিন্তা করিও না, আমি যাওয়ার কিছুদিন পরেই তুমিও চলে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি আজকে কান্না বন্ধ করে দাও ফাতেমা, তাহলে তুমি জান্নাতি মহিলাদের সর্দারনি হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দোকান বাড়ি কইন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা আওয়াজ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্না বন্ধ করে দিয়েছেন। আজ দেখেন আমরা বর্তমান প্রেক্ষাপটে এমন হয়েছি, আজকে কাল কিয়ামতের দিনের সংবাদ আমরা সকলেই শুনেছি যে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা বিবিকে চিনবে না, এরকম ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। যার যার আমল তার নিয়ে পেরেশান দৌড়াতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আহকাবের 26 নম্বর পারা
ইনসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি ইহসানা। ও পৃথিবীর মানব, আজকে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তোমার দ্বারা মসজিদ নির্মাণ হয়, তোমার দ্বারা মাদ্রাসা নির্মাণ হয়, তোমার দ্বারা স্কুল ভার্সিটি নির্মাণ হয়, তোমার দ্বারা রাস্তাঘাট নির্মাণ হয়, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতই কিছু করো না কেন জান্নাতের গন্ধ পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না থাকবে। এজন্য যুবক ভাইয়া বিদ্যা বাবাজি, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমার মা তোমাকে নিয়ে বহু কষ্ট ধৈর্য ধারণ করেছেন, কারণ হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। আবার তোমাকে এরকম কষ্ট করে তোমাকে গর্ভে রাখার পর আবার তোমাকে প্রসব করার যে একটা কষ্ট, এই কষ্টও তোমার মা তোমাকে নিয়ে সহ্য করেছে। হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা হামেল হয়েছিল, উম্মু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা, তোমার মা যখন তোমাকে প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। তোমার মা তোমাকে নিয়ে 30টা মাস কষ্ট করেছে। এমন কষ্ট দুনিয়ার কোনো মানুষই করে নাই। কথা ঠিক না বেঠিক? এমন হয়েছে তোমার মা, তোমার পেটের ভিতরে তুমি এই মুহূর্তে তোমাকে দৌড়িয়ে হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার দেখার পর ডাক্তার বলতেছে এই রুগীটা তার পেটের ভিতরে নারের ভিতরে পেঁচ খেয়েছে, এই সমস্যা এই সমস্যা। এখন এই রুগীর মালিক কারা, আপনার কাছে আসেন। আনা হয়েছে, আনার পরে বলতেছে যদি এই সন্তানকে, পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে মা বাঁচবে না, আর মা যদি বাঁচাতে চান তাহলে সন্তান বাঁচবে না। এখন আপনারা ধ্বংসই দেন, কে কোনটা আপনার সিদ্ধান্ত রাজি। ওই মুহূর্তে দেখবেন সকলেই বলে গাছ যদি থাকে তাহলে ফল হবেই, তাহলে সন্তানই চলে যাক, মাই জীবিত থাক। এই শব্দটা ধরেন মা শুনে ফেলেছে। শোনার পর ডাক্তার সাহেবকে বলে ডাক্তার সাহেব আপনার পা দুটি আগায়া দেন, আপনার পা দুটি বলে দেই, ধরে আমি বলে যাই দুনিয়ার সুখ শান্তি আমি খেয়ে ফেলেছি, আর দুনিয়াতে থাকতে চাই না, আমার এই সন্তানই জীবিত থাক, আমি মাই দুনিয়া থেকে চলে যাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা?